আল্লাহ তুমি মেহেরবান, কবুল করো এই কুরবান। আসসালামু আলাইকুম, এগ্রিকালচার নিউজ চ্যানেল পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি ভাইজুদ মোড়াল। বন্ধুরা, আজকে আমি এসেছি টাঙ্গাইল জেলা ঘাটাইল উপজেলা লক্ষিন্দর ইউনিয়নের তালতলা গ্রামে গড়ে ওঠা বায়োমেন রেঞ্জে। দেখুন কুরবানির জন্য কি সুন্দর করে সাজিয়েছে তারা। আমরা আজকে এই বায়োমেন রেঞ্জের গরুগুলো দেখবো, কেমন খাবার দাবার দিচ্ছে সেটা দেখবো যে গরুগুলোর দাম কেমন যাচ্ছে। মাশাআল্লাহ, আপনারা গরুগুলো দেখুন। সবুজ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। ভাই এবছর গরু থাকবে কি পরিমাণে? এই বছর আছে প্রায় 30 এর মতো। এবার 30টা, মানে এরকম? হ্যাঁ, এরকম সব এরকমই 30 এর মতো। টোটাল কুরবানিতে কি পরিমাণ গরু তৈরি করছিলেন? 100 এর মতো হয়েছিল ভাই। 100 বিক্রি হয়ে গেছে কয়টা? বিক্রি হয়ে গেছে প্রায় 60 এর মতো বিক্রি হয়ে গেছে। 60টা বিক্রি হয়ে গেছে। এগুলো কি খামারে বেচবেন না হাটে নেবেন? এগুলা ভাই খামারেও কেউ নিতে পারবে, এমনকি হাটের জন্য আমরা এগুলা তৈরি করছি। দিয়াবাড়ি হাটে নেব। কোন হাটে? দিয়াবাড়ি হাটে। কোন হাটে? দিয়াবাড়ি হাটে। কোন হাটে? দিয়াবাড়ি হাটে। বায়োমেন রেঞ্জের গরু কোন হাটে পাওয়া যাবে? দিয়াবাড়ি হাটে। কোন হাটে? দিয়াবাড়ি হাটে। দিয়াবাড়ি হাটে। দিয়াবাড়ি হাটে। দিয়াবাড়ি হাটে গেলে এরকম সুন্দর সুন্দর গরু নিয়ে বায়োমেন রেঞ্জের গরুগুলো পাবেন। মাশাআল্লাহ, দেখুন। এখন আমরা দেখব যে এদের পরিবেশ কেমন, খাবার দাবার কেমন, এবং কেন আপনারা এই বায়োমেন রেঞ্জের গরুগুলো নেবেন, কেমন দামে পাবেন, সেই বিষয়টা নিয়ে আমরা চলে আসছি সবুজ ভাইয়ের সাথে খামারের ভিতরে। চলুন, গরু নিয়ে চলেন, ভিতরে চলে যাই। তুমি মেহেরবান, কবুল করো এই কুরবান। এটার ওজন আছে ভাই 1 টন। এটার আমরা আজকে দাম চাচ্ছি 7,25,000 টাকা। আপাতত 9.5 লক্ষ টাকা দাম চাচ্ছি আজকে। গরুতে যে পার পিট একটা বয়স, পার পিট একটা মাংসের টেস্ট, সবকিছু 6 দাঁত হলে বোঝা যায়। এটার ওজন আছে 1 টন প্লাস। এর আমরা আজকে দাম চাচ্ছি 7,25,000 টাকা। এটারও ওয়েট আছে 1 টন প্লাস। এরও আমরা আজকে দাম চাচ্ছি 7,25,000 টাকা দাম চাচ্ছি। এটার ভাই ওয়েট আছে 1200 কেজি কাছাকাছি। এটা আমরা দাম চাচ্ছি 8,40,000 টাকা। ভাই আমি যেটা বলতে চাচ্ছি যে ভালো গরুর একটা বৈশিষ্ট্য দেখেন, এর কান নাড়াচাড়া করবে, নেজ নাড়াচাড়া করবে, মানে মোট কথা হলো যে চাঞ্চঞ্চল ভাব থাকবে। চাউনি রক্ত, চাউনি গোস্ত, চেয়েছো নিয়ত হবে সত্য। আল্লাহ তুমি মেহেরবান, কবুল করো। এই গরুটি হলো ফ্রেগবির সাথে ক্রস। আর এই গরুটির ওয়েট আছে 1000 কেজি প্লাস, দাঁতে 6। আর এই ভাই গরুটার ঘাড়টা দেখেন, এই ঘাড়ের রেণু আপনি ছোট একটা দেশি গরুর সমান একটা মাংস আছে এর ঘাড়ের ভিতর। আর এর স্কিনটা দেখেন। আসলে মোট কথা হলো যে আমাদের যে গরুগুলা ভাই দেখবেন, সেই গরুগুলা প্রত্যেকটা গরুরই 4টা পা স্ট্রেট বরাবর, জানে ওয়েটটা ধরে রাখার জন্য। আর এটা আমরা দাম চাচ্ছি আপাতত 9.5 লক্ষ টাকা দাম চাচ্ছি আজকে দাম। আর 9.5 লক্ষ টাকা। ভাই কম টম কত? ভাই এটা কথা বলার সুযোগ আছে, আমাদের সাথে কথা বলতে পারবে। আর এটা হলো শাহিওয়াল ভাই, অরিজিনাল শাহিওয়াল, দাঁতে 6। এর ওয়েট আছে 650 কেজির কাছাকাছি। আর এটা হলো ফ্রেগবি, এটা 4 দাঁত। এর ওজন আছে 800 কেজি প্লাস। আর এটাও শাহিওয়াল, অরিজিনাল শাহিওয়াল ভাই, দাঁতে 6। মানে একদম মানে যে পরিপক্ষ যতটুকু সময় লাগে আমরা ওইভাবে 3 থেকে 4 বছর এই জায়গায় লালন পালন করে এই গরুগুলা রেখেছি আর কি। তারপরে এটার ওজন আছে 700 কেজি প্লাস। এটাও দাঁতে 6। এটার ওজন আছে 700 কেজি প্লাস, দাঁতে 6। মানে আমাদের গরুগুলো আসলে ভাই আমি একটা কথা আপনি না বললেই না, যে আমাদের গরুগুলা প্রত্যেকটা গরু পায় সমান, মানে প্রত্যেকটা গরুই পায় সমান। এটা আছে 600 কেজি প্লাস। এই গরুটা আছে আমাদের 800 কেজি প্লাস। এই গরুটা এও দাঁতে 6, 800 কেজি। এর ওয়েট আছে 650 কেজি প্লাস। এটাও দাঁতে 6, অরিজিনাল শাহিওয়াল। এটার ওজন আছে আপনার 700 কেজির কাছাকাছি। এটার ওজন আছে 700 কেজির কাছাকাছি। আর আমাদের ছেলেমেয়েরা হাটে যাওয়ার জন্য ওরা খুবই এনজয় করে, হাটেকে খুবই এনজয় করে। বায়োমেন রেঞ্জের গরু ঢাকার কোন হাটে পাওয়া যাবে?
যেটা বলতে চাচ্ছি যে ভালো গরুর একটা বৈশিষ্ট্য দেখেন, এর কান নাড়াচাড়া করবে, নেজ নাড়াচাড়া করবে, মানে মোট কথা হলো যে চাঞ্চঞ্চল ভাব থাকবে, মানে এটা হলো ভালো গরুর প্রধান বৈশিষ্ট্য। এইটা এই পাশের লালটা কি ভালো গরু না? হ্যাঁ ইনশাল্লাহ, মানে আমাদের কিভাবে ভালো? দেখেন এই যে আমি কাছে গেলাম, এই দেখেন এই যে নড়াচড়া শুরু করে দিছে, নেজ নাড়ানি শুরু করে দিছে, কান নাড়ানি শুরু করে দিছে, মানে ওর গরুর যে এ টু জেড ভাবটা, মানে কাছে গেলে ওই ভাবটা চলে আসবে। এইটা কি কি অবস্থা, ভালো গরু না? হ্যাঁ অবশ্যই দেখেন, আপনি কাছে কাছে যাওয়ার পরে দেখেন ওর নাড়াচাড়া দেখেন, ওই আঘাত করার চেষ্টা করতেছে, দেখেন এই যে আঘাত করার চেষ্টা করতেছে, এই জন্য ভালো। হ্যাঁ অবশ্যই। আর এটা তো চুপ করে দাঁড়া রয়েছে, এটাও চুপ করে দাঁড়া নাই, ওই এই দেখেন আমি কাছে যাই, ওর নাড়াচাড়া শুরু হয়ে যাবে, দেখেন অলরেডি দেখেন আমার মধ্যে মুভ করছে। তো এটা ভালো। হ্যাঁ এটা যদি আমি নিতে চাই, দাম কত? এটার বডি ওয়েট আছে 700 কেজি প্লাস, এটা বডি ওয়েট 700 কেজি প্লাস। যেহেতু আমরা হাটে নিয়ে যাচ্ছি, আসলে হাটের বাজারটা হাটের উপরই নির্ভর করে আমরা ঠিক করব। আর যদি কেউ নিতে চায় তাহলে আমাদের সাথে যোগাযোগ, খামার থেকেও নিতে পারবে, হ্যাঁ মোবাইলে যোগাযোগ করতে পারবে। আমার মনটা একটু খারাপ, দাম বলে না ভাই। এটা আমি নেব। এটা সিন্ধি শাহিওয়াল একটা গরু, সম্পূর্ণই আলাদা একটা গরু। দেখেন গরুটার একটু ইয়া দেখেন। সবুজ ভাই, আপনাদের গরু বেচা হয় না? যে গত বছর কুরবানি আগে দেখলাম এই গরু ছিল, তার আগের বছর এই গরু ছিল, কারণটা কি কোন? তো মোট কথা হলো যে আমরা আসলেই গরু মানে 7 থেকে 8 মাস বয়সের মানে বাছুর আনার পরে আমরা 4 থেকে 5 বছর লালন পালন করি। আর এটা আপনারা জানেন যে একটা গরু 800 কেজি 600 কেজি ওয়েট করতে গেলে ওইটা আসলে 1-2 বছর হয় না, 3-4 বছর অলরেডি লাগে। শুধু আমাদের এই বড় গরু না, আপনি একদম পিওর কিছু দেশি গরু আপনার আমি দেখাবো যে আমরা কোনো গরুই শর্টকাটে বিক্রি করি না, মানে 4 মাস 5 মাস এর মতো গরু বিক্রি করি না। আমাদের একটা দেশি গরু 2 বছরেরও গরু কিছু আছে, দেশি একদম পিওর যে দেশি গরু সেই 2 বছরের গরু আমি আপনাদের দেখাতে পারবো। যে আসলেই গরু যে 3-4 বছর, আসলে আমরা মনে করি যে 2 দাঁত হলেই বা 4 দাঁত হলে গরু মনে হয় বয়স শেষ হয়ে যায়, না, গরুর আসলে একটা মানে 6 দাঁত হলে গরুটা যে পারফেক্ট একটা বয়স, পারফেক্ট একটা মাংসের টেস্ট সবকিছু 6 দাঁত হলে বোঝা যায়। আর এই জন্যই আমরা মূলত চাই যে 3 থেকে 4 বছর লালন পালন করার পরে একটা গরু আসলে প্রাপ্তবয়স্ক হয়। আর এই জন্যই আমরা এই 3-4 বছর গরু রাখি। আল্লাহর রহমতে সবগুলাই বিক্রি হয়ে গেছে। আর ভাই কিছু গরু আমরা দেশি গরু, কিছুগুলো গরু আমরা এই যে বলি না যে গরু আমরা রেখে দেই। দেখেন এই যে এই গরুটা আমাদের 2 বছর ছিল, 2 বছর রাখার কারণে দেখেন এর মাংস দেখেন, এর স্কিনটা দেখেন, যে আসলে 2 বছর রাখলে পরে একটা দেশি গরু কেমন হয়। চর্বি মুক্ত গরু কোথায় পাওয়া যায়? ঘাস বেশি করে খাওয়ানো গরু কোথায় পাওয়া যায়? এটা ভাই বাহামারি টুইয়া আছে, দেখেন এই যে মাথার এদিকে দেখেন এই যে বাহামারি টুইয়া আছে, এটা প্রায় 700 কেজি প্লাস আছে, এর দাঁতে 6। এটা হলো অরিজিনাল শাহিওয়াল, এটা 650 কেজি প্লাস, দাঁতে 6। এই যে আরেকটা দেখছেন, এটা দেখেন, এটার গুছটা দেখেন, মানে ছোট করে একটা গরুর মতো আছে, এর ওজন 700 কেজির কাছাকাছি আছে। এটাও শাহিওয়াল, অরিজিনাল শাহিওয়াল, এর ওজন 700 কেজি প্লাস। ভাই আমরা গতবার দিয়াবাড়িতে গরু নিয়ে গেছিলাম, যারা গরুগুলো নিছে আমরা পজিটিভলি ভালো ফিডব্যাক পেয়েছি, এবং তারা আমাদের ফোন করে জিজ্ঞাসছে যে ভাই আপনাদের গরু কি এবার আসবে না দিয়াবাড়িতে, যে বড় গরু কি নিয়ে আসবেন না? আমরা বলছি যে আমাদের প্রায় 30-40টার মতো দিয়াবাড়িতে বড় গরু নিয়ে যাব আর কি। এটা আসলে পজিটিভলি যে একটা ক্রেতা যখন একটা পণ্য নেওয়ার পরে সেটার পজিটিভলি দিক বলে বা ফিডব্যাক দেয়, এটা খুবই ভালো লাগে। তখন আমাদের আসলে আরো একটু কনফিডেন্স আসে যে গরু নিয়ে যান। আমাদের গরুর আসলে তারা বলছে যে চর্বির পরিমাণটা কম আছে, আপনাদের গরুর মাংসের যে লাইভ ওয়েটটা বলছেন মোটামুটি মাংসের সাথে ঠিক আছে, মানে এই জিনিসগুলো শোনার পরে আসলে নিজেদের প্রতি একটা ভালো একটা কনফিডেন্স আছে যে না আসলে এই জন্য আরো আমরা বিশেষ করে হাটে গরু নেওয়ার জন্য আগ্রহ বেশি। হ্যাঁ আগ্রহ বেশি। সবাই তো হাটে নিতে চায় না, আপনি হাটে কেন নিতে যাচ্ছেন? হাটে নেওয়ার উদ্দেশ্য হলো আসলে কুরবানির গরু। আপনার এই গরুটা হাটে একটা আনন্দ আছে, একটা মজা আছে, আপনি এক দাম বলবেন আমি এক দাম বলবো, এটার মধ্যে একটা কুরবানির গরু আসলে দামাদামি না হয় সেটার কোনো মজাই থাকে না। এটার ওজন আছে 1 টন প্লাস, এর আমরা আস্কিং দাম চাচ্ছি 7,25,000 টাকা। এটারও ওয়েট আছে 1 টন প্লাস, এরও আমরা আস্কিং দাম চাচ্ছি 7,25,000 টাকা দাম চাচ্ছি। এটার ভাই ওয়েট আছে
1200 কেজি কাছাকাছি। এটা আমরা দাম চাচ্ছি 8,40,000 টাকা। আমরা ভাই ওইভাবে দাম চাই না, গ্রাহকের নিয়ন্ত্রণের মধ্যে যে এর দামটা হচ্ছে আমরা ওই দামটাই চাই। আমরা ওই মানে একটা গরু আছে 1 টাকা 20 টাকা আমরা চাই না, ওই ডিফারেন্সের দাম চাই না। আচ্ছা, এই গরুটা যদি তো খামারে যদি বিক্রি না হয় হাটে নেবেন? হ্যাঁ ইনশাআল্লাহ। কোন হাটে নেবেন? দিয়াবাড়ি হাটে নেব। দিয়াবাড়ি হাটে মাশাআল্লাহ 1200 কেজি না হলে কাছাকাছি আছে ওজন। 1200 কেজি ঈদ পর্যন্ত হয়ে যাবে। 1100 কেজি 1150 কেজির মতো ওইটা আছে এখন আছে বর্তমানে। এটার ওজন আছে ভাই 1 টন। এটার আমরা আজকে দাম চাচ্ছি 7,25,000 টাকা। 1 টন ওজন 7,25,000। কেন এটা 5 লাখ দেওয়া যাবে না? দামাদামির যেহেতু সুযোগ আছে, দামাদামি করতে পারবেন, সমস্যা নাই, দামাদামি করা যাবে। দামাদামি করা যাবে? হ্যাঁ করা যাবে। বন্ধুরা, যারা এরকম বড় গরু খুঁজছেন, আমরা কুরবানির সময় একটু বেশি মানুষকে মাংস দিবেন, আমার মনে হয় যে এই ধরনের ফিজিয়ান গরুগুলো কিন্তু ভালো। হ্যাঁ, এই যে 1 টন ওজনের গরু বাইরে যখনই বলছে যে 5 লাখ, উনি বলছে দামাদামি করার সুযোগ আছে, আপনার সাথে দামাদামি করবেন। সবুজ ভাই বায়োম্যান রেঞ্জ, এরা কিন্তু সবসময় বায়োম্যান রেঞ্জ মানে কি নো কম্প্রোমাইজ। তারা কিন্তু খাবার দাবার পরিবেশ, দেখুন এই যে খামারটা বা এই যে শেডটা, এরকম একটা শেডে সবাই কিন্তু 4 লাইন গরু রাখতো, বাট এরা কিন্তু 2 লাইন গরু রাখছে, যে এই গরু থেকে ওই গরু মাঝখানে 20 ফিট ফাঁকা আছে। এই জন্যই বলবো যে এদের শেড ম্যানেজমেন্ট ভালো, খাবার ভালো, পরিবেশ ভালো, এটা নৈসর্গিক পরিবেশ। আমরা যদি ড্রোন শটে এটা দেখি এবং সুন্দর পরিবেশে কিন্তু এই গরুগুলো লালন পালন। আরেকটা কথা হলো এই গরুগুলো কিন্তু মিনিমাম 1 বছর, 1.5 বছর, 2 বছর। এটা আপনার খামারে কয় বছর? 4 বছর ধরে আছে ভাই। 4 বছর ধরে আছে। কত বছর? একদম মানে ছোট থেকে লালন পালন করা গরুটা। এরা কিন্তু ওই গাভী পালন করে, দেশাল গাভী পালন করে। আর আমাদের একটা টার্গেট আছে যে 2030 সালের মধ্যে আমরা এই জায়গা থেকে দেশি বাচ্চা সংরক্ষণ করে আমাদের বাচ্চা আমরা বিক্রি করব। আর দেশি থেকেই দেশি আমাদের ষাঁড় থেকে ব্রিডিং করানো হয়, আর গির থেকে গিরের ব্রিডিং করানো হয়, শাহিওয়াল থেকে শাহিওয়ালের ব্রিডিং করানো হয়। আমরা অ্যাকচুয়ালি মিক্স করতে চাচ্ছি না, মানে যেটা যে জাত সেটা সেই জাত থেকেই সংরক্ষণ করতে চাচ্ছি আর কি। এখানে একটু বলে রাখি, এই বায়োম্যান রেঞ্জ কিন্তু একজন কৃষিবিদ ও একজন বুদ্ধিবীদ দম্পতি, এবং এই দম্পতির চিন্তা ভাবনা যে কেবল বাইরে থেকে সুন্দর সুন্দর গরু কিনে এনে মুরাদাকরণ করে কুরবানির সময় বিক্রি করা, এটা কিন্তু তাদের ইচ্ছা না। তাদের ইচ্ছা 5-7 বছর পরে তারা তাদের খামারে থেকে বাছুর হবে, সেই বাছুর তারা মুরাদাকরণ করে বাজারে বিক্রি করবে। এই লক্ষ্যে সারা দেশের খামারি ভাইদের প্রতি উদাত্ত আহ্বান যে আপনারা যারা দেশি গরু পালন করেন, শাহিওয়াল গরু পালন করেন, আরসিসি পালন করেন, পিওর দেশি, পিওর শাহিওয়াল, আপনারা আপনাদের 7-8 মাসের যে বকনা বাছুরগুলো আছে, আপনারা যদি এই বায়োম্যান রেঞ্জের সাথে যোগাযোগ করেন, তাহলে কিন্তু এরা আপনার কাছ থেকে ন্যায্য দামে কিনে নেবে। আপনারা এখনও যোগাযোগ করতে পারেন, কুরবানির পরেও যোগাযোগ করতে পারেন। ভিডিওতে দেখছেন তাদের মোবাইল নাম্বার আছে, বায়োম্যান রেঞ্জের সবুজ ভাইয়ের মোবাইল নাম্বার আছে, সরাসরি ওনাদের সাথে যোগাযোগ করবেন। আবারও বলছি, বায়োম্যান রেঞ্জ দেশি জাত, পিওর জাত সংরক্ষণ করবার জন্য এই উদ্যোগ নিয়েছে। বায়োম্যান রেঞ্জের গরু আমরা কেন কিনবো? বায়োম্যান রেঞ্জের গরু প্রধান বৈশিষ্ট্য হলো যে খাবারের দিকে আমরা খুবই সচেতন।
আমরা এর মাংসের গুণগত মান ঠিক থাকে, চর্বির পরিমাণ কম থাকে। টোটালি হলো যে আমরা ঘাসের উপরই 80% ডিফেন্স, ঘাসটাই বেশি গরুকে খাওয়াই। আর যার কারণে গরুগুলো বিক্রি হওয়ার পরে অনেক ফিডব্যাক আসে যে আপনাদের গরুর চর্বির পরিমাণ কম থাকে, গরুর যে মাংসের যে কোয়ালিটি সেটা খুবই ভালো থাকে। আপনারা লাইভ ওয়েট যতটা বলেন ঠিক সেই পরিমাণে মাংসের ইটা আমরা পাই। এই জন্য আমি বলবো যে বায়ো মেইনটেন্যান্সের গরুগুলো কোয়ালিটির দিক দিয়ে একদম 100% ফিট। যেগুলো বিক্রি হবে না সেগুলো আমরা দিয়াবাড়ি হাটে নিয়ে যাব। কোথায়? দিয়াবাড়ি হাট। দিয়াবাড়ির হাটে। বন্ধুরা এসেছিলাম বায়োমেন রেঞ্জে, আমরা আপনাদেরকে গরুগুলো দেখানোর চেষ্টা করলাম। মাশাআল্লাহ, বিচার করার দায়িত্ব কিন্তু আপনাদের, আমার না। দিয়াবাড়ি হাট, যেটা উত্তরা মোটামুটি বাংলাদেশের সব থেকে বড় হাট, বিশাল সুন্দর পরিবেশ, অনেক ভালো জায়গা। আপনারা দিয়াবাড়ি হাটে গেলে বায়োমেন রেঞ্জের গরুগুলো পাবেন। আমাদের প্রতিবেদনটা আমার যে ফেসবুক পেজ আছে কৃষক খামারের গল্প, সেখানেও আপলোড করা হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর শুভঙ্কা আপনারা আগামী দিন। আসসালামু আলাইকুম। আর কেঁদো না বাংলার কৃষক, ফোটাও মুখে হাসি, তোমরা দেশের আশ্রয় নায়ক, বলবে বিশ্ববাসী।